এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। আপনারা এই ব্যায়ামগুলো করলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আর তাছাড়া অবশ্যই এই ব্যায়াম করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর করবেন। ধন্যবাদ। হিপ পেইন রিলিফ এক্সারসাইজ। নমস্কার, আমি গোপাল চন্দ্র ঘোষ, ফিজিওথেরাপিস্ট অ্যান্ড যোগা থেরাপিস্ট। আজকে আমি 8খানা এক্সারসাইজ করে দেখাবো, যেগুলো যাদের হিপ পেইন হয় তাদের জন্য আজকে এক্সারসাইজ। বিশেষ করে যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেন এবং বসে কাজ করেন, দীর্ঘক্ষণ বসেও কাজ করেন, তাদের হিপ পেইন হয়। অস্টিও আর্থ্রাইটিস হলে হয়, আর নেক্রোসিস হলে হয়, কোনো ইনজুরি হলে হিপ পেইন হয়। এই হিপ পেইন হলে মানুষ খুব যন্ত্রণা এবং হাঁটতে ঠিকমতো পারেন না। আজকে তাদের জন্য, যাদের হিপ পেইন হয় তাদের জন্য আজকের এক্সারসাইজ, এবং এই এক্সারসাইজগুলো নিয়মিত 2বার করে করলে অনেকটাই পেইন রিলিফ হবে এবং আপনারা ভালো থাকবেন। হিপ পেইন হলে আমাদের গ্লুট মাসলস, কোয়াড্রিসেপ মাসলস, গ্রয়েন মাসলস, এই মাসলসগুলো, হ্যামস্ট্রিং মাসল, এই মাসলসগুলো উইক হয়ে যায়। আর কাপ মাসলসটা এটা টাইট হয়ে যায়। আজকে যে মাসলসগুলো আমি বললাম সেই মাসলসগুলো আমি এক্সারসাইজ করে দেখাবো। এতে স্ট্রেনথেন হবে এবং অনেকটাই পেন রিলিফ হবে। আমি প্রথম এক্সারসাইজ দেখাই, যে পেলভিক টিল্ট। এই পেলভিক টিল্ট এক্সারসাইজ আমরা লো ব্যাক পেইনে ইউজ করে থাকি, এবং এই এক্সারসাইজটা আমার খুব ফেভারিট। এই এক্সারসাইজটা আমি আপনাদের করে দেখাই। আপনারা এই এক্সারসাইজটা মন দিয়ে দেখুন এবং ভালো লাগবে। আমি এক্সারসাইজটা করে দেখাই কীভাবে করব। প্রথমে ভাঁজ করে নিলাম পাটাকে, ঠিক এইভাবে শোবো। ভালো করে দেখুন, খুব সহজভাবে এবং নর্মালভাবে শুয়ে পড়লাম। এবং যেটা করতে হবে, এখানে কিন্তু কোনো রকম দম বন্ধ করে কিছু করার দরকার নেই, করবেন না। এবং সেটা হচ্ছে এইভাবে শুলাম। এবারে আমি আমার পেটটাকে নিচের দিকে, ইনার এবং বাটারটাকে নিচের দিকে ইনার প্রেশার করলাম। সঙ্গে সঙ্গে আমি এই স্কুইজ করলাম, মানে আমার বেলি বটমটাকে এরকমভাবে স্কুইজ করে টানলাম। 5 সেকেন্ড হোল্ড করলাম, এই ছেড়ে দিলাম। আরেকবার দেখাই, এই যে নিচের দিকে প্রেশার দিলাম এবং বেলি বটমটাকে নিচের দিকে প্রেশার দিচ্ছি। এবার এইভাবে টানছি, একটু পেলভিক আমাদের এটা টিল হয়ে গেল। এইভাবে 5 সেকেন্ড হোল্ড করলাম, এবার নামিয়ে দিলাম। এটা আমরা 10 বার করব। এবার হচ্ছে ব্রিজিং এক্সারসাইজ। কীভাবে করব, পা দুটোকে ভাঁজ করলাম, ঠিক এইভাবে। এবার ফাঁক থাকলো, আমরা হাত দিয়ে এইটাকে সমান করে দেখে নিতে পারি। এইভাবে রাখলাম, এবং যেটা এই এক্সারসাইজটা হচ্ছে যদি হ্যামস্ট্রিংয়ের এক্সারসাইজ হবে, সঙ্গে গ্লুট মাসলের এক্সারসাইজ হবে। কীভাবে করে এটাকে এক্সারসাইজ করে স্ট্রেনথেন করবো, কীভাবে করবো দেখাই। ঠিক এইভাবে সহজভাবে নিয়ে গেলাম। 10 সেকেন্ড হোল্ড করলাম, 1 থেকে 10 গুনলাম, ধীরে ধীরে এবার করে নামিয়ে দিলাম। আবার করে দেখাই, ঠিক এইভাবে ধীরে ধীরে ঠিক এই লেভেলে নিয়ে গেলাম। 1 থেকে 10 সেকেন্ড হোল্ড করলাম, এবার ধীরে ধীরে নামিয়ে দিলাম। এটা 10 বার। এবার হচ্ছে স্ট্রেট লেগ রেইজ। এটা করার সময় এই বাঁ পাটাকে, আমি ডান পাটা দিয়ে দেখাচ্ছি, এই বাঁ পাটা এরকম ভাঁজ করে নিলাম এবং এই পাটাকে, ডান পাটাকে তুলবো, এই বরাবর রাখবো। কীভাবে করবো আমি দেখাই। এইভাবে পাটাকে এইভাবে আমি ডরসি ফ্লেক্স করে দিলাম, অ্যাঙ্কেলটাকে ডরসি ফ্লেক্স করলাম, টাইট করে নিলাম। টাইট করে নিয়ে এইভাবে তুললাম, 2 সেকেন্ড হোল্ড করলাম, আবার এভাবে নামিয়ে দিলাম। এই এক্সারসাইজটা আমাদের গ্লুট মাসলস, কোয়াড্রিসেপ মাসলসকে স্ট্রেনথেন করে এবং কাপ মাসলসকে আমরা স্ট্রেচিং করছি। আরেকবার করে দেখাই। ঠিক এই ডটসে প্লেস করলাম, পাটাকে শক্ত করে দিলাম, মানে এদিকে টেনে আনলাম, টাইট করলাম। এবার আস্তে আস্তে এটাকে তুললাম, এই বরাবর রাখলাম, 1 থেকে 10 সেকেন্ড হোল্ড করলাম, ধীরে ধীরে এইভাবে নামিয়ে দিলাম।
এটা 10 বার, এদিকে 10 বার, এইভাবে এই এক্সারসাইজটা করতে হবে। এবার হচ্ছে হিপ অ্যাবডাকশান কীভাবে করবো দেখাই। এই মাসেলসটাকে স্ট্রেনথেন করছি, কীভাবে করব দেখাই। ঠিক এইভাবে শোবো, আমি ডান দিকটা করছি, ডান দিকটা করে দেখাচ্ছি। এইভাবে পাটাকে একটু বাম পাটাকে ভাঁজ করে নিলাম, হাঁটুটাকে ভাঁজ করে নিলাম, ঠিক এইভাবে তুললাম, মুভ করছি এরম করে করে, এরম করে করে 10 বার করব। এইটা 10 বার হয়ে গেলে বাঁ সাইডটা করব 10 বার। হিপ পেন হলে আমাদের এই যে কুচকির মাসেলস, গ্রয়েন মাসেল যেটাকে বলা, সেই মাসেলসটা উইক হয়ে যায়। তাকে আমরা কীভাবে স্ট্রেনথেন করবো সেটা আমি করে দেখাই। ঠিক এইভাবে শোবো, বা এই ডান পাটাকে আমি ঠিক এইভাবে কাজ করে দিলাম, ঠিক এইভাবে। আমি এটাকে সহজ করে দিয়েছি এক্সারসাইজটা, এটাকে অনেকভাবে করা যায়। আমি সহজ করেছি, এটি পাটাকে এরকম পেতে দিলাম, দিয়ে এই অবধি, এই হাফ অবধি নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো দেখাই। এই নিয়ে গেলাম, 2 সেকেন্ড হোল্ড করব, আবার এই নামিয়ে নিয়ে এলাম। আরেকবার দেখাই, এরকম নিয়ে গেলাম, আবার নামিয়ে নিয়ে এলাম। এটা 10 বার করব। এটা হচ্ছে হিপ এক্সটেনশান, এটা গ্লুট আর হ্যামস্ট্রিং মাসেলকে স্ট্রেনথেন করে। কীভাবে করে দেখাই, আমি ডান পাটা করে দেখাচ্ছি। ঠিক এইভাবেই নিয়ে গেলাম, 1 থেকে 5 সেকেন্ড হোল্ড করলাম, এই নামিয়ে দিলাম। ঠিক আবার এটা 1 থেকে 5 সেকেন্ড হোল্ড করলাম, নামিয়ে দিলাম। দুটো মিলিয়ে একবার 10 বার। এবার হচ্ছে হ্যামস্ট্রিং স্ট্রেচ কীভাবে করবো দেখাই। ডান পাটা দিয়ে দেখাচ্ছি। ঠিক এইভাবে পাটাকে ভাঁজ করলাম, পাটাকে এইভাবে নিয়ে ধরলাম হাঁটুর নিচে, নিয়ে ঠিক এইভাবে তুলে এই ডটসে প্লেস করলাম। 1 থেকে 30 গুনলাম, 30 সেকেন্ড হোল্ড করলাম। এবার এইখানে সুন্দর স্ট্রেচ হচ্ছে, পুরো এই জায়গাটা স্ট্রেচ হয়ে যাচ্ছে। এবার পেইনটা এইটা করলে পেইনটা অনেকটাই রিলিফ হবে। এইভাবে দিলাম, নিয়ে এইভাবে রাখলাম, 1 থেকে 30 সেকেন্ড হোল্ড করলাম, আবার ছেড়ে দিলাম। এইভাবে 3 বার করব, বোথ সাইড। রাইট করব, তারপর লেফট করব, এইভাবে আমরা 3 বার করব। এবারে কীভাবে স্কোয়াটিং করব, এরকম একটা টুল বা চেয়ার এরকম নিয়ে নেব। ঠিক এরকম একটা টেবিল বা একটা সামনে একটু উঁচু জায়গা থাকলে দাঁড়িয়ে নেব, নামিয়ে তারপরে আস্তে করে ঠিক এইভাবে বসবো না, অথচ কিন্তু এইভাবে স্কোয়াট করছি। আবার এই উঠে গেলাম, আবার এইভাবে হাতটাকে দিয়ে এইভাবে আবার এই উঠে গেলাম। আরেকবার দেখাই, ঠিক এইভাবে 10 বার করব। এই অবধি এক্সারসাইজগুলো যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে। সকলের সুস্বাস্থ্য কামনা করি। পরের ভিডিও আবার আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ।